সুধী দর্শক মণ্ডলী, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে সুস্থ ভালো আছো। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো কেউ, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম আপডেট আমি মাঝে মধ্যে দিতে থাকবো। আজকের যে আপডেটটি সেটি দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, এই সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে নোটিশটা পাবলিশ হয়েছে, যার মেমো নম্বর দেখো এটা, আর ডেট হচ্ছে 7/7/26। এই ডেটে কিন্তু পাবলিশ হয়েছে। তো বন্ধুরা, বিষয়টা কি, কিসের উপর চাকরি বা কী ব্যাপার বৃত্তান্ত সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। 8 পাতার কিন্তু নোটিফিকেশন আছে এবং শেষ পাতাতে এর ফর্মটা আছে, আমি সেটাও দেখিয়ে দেবো। তোমাদের যদি কারোর সেই ফর্মটি প্রয়োজন হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি সেই ফর্মের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তারপরে দিয়ে দেবো। তো সম্পূর্ণ নোটিশটি দেখতে থাকো, বিস্তারিত আমি বলবো। তো শুরুতে বলি, এটি একটি ট্রেনিং পারপাসের ওপর কিন্তু যে বার্ধক্যজনিত যে পরিচর্যাগুলো হয় তার উপর এখানে কিন্তু ট্রেনিং দেওয়া হবে। সেই ট্রেনিং পারপাসের উপর কিন্তু চাকরিটা হবে, ঠিক আছে? তো সমস্ত কিছু এবার আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো নোটিশটা দেখো, in pursuance of the Department of WCD SWD, তার লেটার নম্বর এত, ডেটেড 13/3/26, অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস। যারা যোগ্য তাদের থেকে অ্যাপ্লিকেশান ইনভাইট করছে এরা, হু আর ইন্টারেস্টেড, যারা ইন্টারেস্টেড আছো, ফর দ্য ট্রেনিং ফর নন রেসিডেন্সিয়াল ট্রেনিং অফ গেরিয়াট্রিক কেয়ার গিভার্স, অর্থাৎ ওই যে বার্ধক্যজনিত যে পরিচর্যা হয় তার উপর কিন্তু একটা ট্রেনিং এরা দেবে। অফ স্টেট অ্যাকশন প্ল্যান ফর সিনিয়র সিটিজেন আন্ডার ABYAY, ঠিক আছে? তো এটা ফাইন্যান্সিয়াল ইয়ার দেখো 25-26, অ্যাজ পার মডেল কারিকুলাম ফর ট্রেনিং প্রোগ্রাম হ্যাভিং ডিউরেশন অফ 480 আওয়ার্স। তো 480 ঘন্টার একটা কিন্তু ট্রেনিং প্রোগ্রাম হবে। ধাপে ধাপে তোমাদেরকে ট্রেনিং এরা করাবে, তারপরে যারা এলিজিবল হবে তাদেরকে কিন্তু এরা চাকরিতে নেবে। এখানে দেখো, ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশান ফরম্যাট ইজ এনক্লোজড হেয়ার উইথ। তো ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশান ফরম্যাটটি এর সঙ্গে দেওয়া আছে। মে বি কালেক্টেড ফ্রম অ্যান্ড সাবমিটেড টু কনসার্ন BDO SDO DM, যেটা তোমরা কালেক্ট করতে পারো এবং BDO SDO DM অফিসে গিয়ে কিন্তু সাবমিট করতে হবে আন্ডার দিস ডিস্ট্রিক্ট ফর নেক্সট কোর্স অফ অ্যাকশন, ঠিক আছে? এই ডিস্ট্রিক্টের মধ্যে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও, যেটা একাডেমিক কোয়ালিফিকেশান 12, 12 পাস চাইছে, এজ হচ্ছে 18 থেকে শুরু, যেটা 1/1/26 হিসেবে তোমাদেরকে কিন্তু কাউন্ট করতে হবে। আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে, মিনিমাম 10 ইয়ার্স, 10 বছর ধরে কিন্তু পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে। এরপরে দেখো, অ্যাপ্লিকেশানস উইল সাবমিট দ্য অ্যাপ্লিকেশান অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। এখানে দেখো, 1 সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, যেটা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট দিতে হবে, যেটা মার্কশিট ক্লাস 12, ঠিক আছে, সেটা দিতে হবে, কাউন্সিল বোর্ড যাই থাক। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট দিতে হবে, অথবা আধার কার্ড, অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন, সেটা দিলেও হবে, হ্যাঁ, যেটা এক্স প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে কাজ করবে। 3 নম্বরে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ আধার কার্ড দেবে। 4 দেখো, 1 পাসপোর্ট সাইজ কালার ফটো দেবে, যেটা সাইন বাই ক্যান্ডিডেট, তোমার সই থাকবে, টু বি পেস্টেড অন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, অ্যাপ্লিকেশান ফর্মে এটা পেস্ট করতে হবে। ফ্রম অ্যান্ড 1 এক্সট্রা সাইন কপি অফ দ্য সেম টু বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, আর একটা এক্সট্রা সেম ফটো কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে সাবমিট করতে হবে। তারপরে দেখো, সিলেকশন প্রসেস। তো বেসড অন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, মেন কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন দেখা হবে, তারপরে ইন্টারভিউ আছে। তারপরে দ্য কমিটি উইল শর্ট লিস্ট দ্য অ্যাপ্লিকেশনস অ্যান্ড প্রিপেয়ার এ রেজলিউশন অ্যাকর্ডিংলি।
তারপর কমিটি একটা শর্ট লিস্ট বানাবে অ্যাপ্লিকেশনে, তারপরে একটা রেজুলেশন বানাবে, ধাপে ধাপে রেজুলেশন বানাবে। তো দেখো একাডেমিকে 45 মার্কস থাকছে, ইন্টারভিউয়ে 5 থাকছে, টোটাল 50 মার্কস। ঠিক আছে, এগুলো ভালো করে বুঝে নাও, প্রয়োজনে ভিডিওটি বারবার দেখে বুঝে নাও। এরপরে দেখো পেজ 2। তো আন্ডার একাডেমিক মার্কস ফর ক্লাস 10 পাস ম্যাক্সিমাম মার্কস ইজ 10। তারপরে ওয়েটেজ অফ মার্কস যেটা আউট অফ 10 ইজ ক্যালকুলেটেড ইন দ্য ফলোয়িং ম্যানার। কীভাবে 10 মার্কস ক্যালকুলেট হবে সেটা এখানে দেওয়া আছে। তারপরে 12 পাস যেটা 35 মার্কস, সেটা কিভাবে ক্যালকুলেট হবে এখানে দেওয়া আছে। হলো, এরপরে দেখো এই যে সাবজেক্ট এখানে দেওয়া আছে ইস্যু অফ নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশনস ফ্রম দ্য ক্যান্ডিডেট ফর ট্রেনিং অফ জেরিয়াট্রিক কেয়ার গিভার্স আন্ডার স্টেট অ্যাকশন প্ল্যান ফর সিনিয়র সিটিজেন আন্ডার অটল বায়ো অভ্যুদয় যোজনা, যেটা ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 25-26। তো এখানে বিস্তারিত আছে, এটা তোমরা পড়ে নিও পজ দিয়ে। আমি মেন বিষয়বস্তুগুলো বলে দেবো, আর এরপরে আমি ফর্মটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এখানে দেখো এটা হচ্ছে গাইডলাইন দেওয়া আছে ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এগুলো তোমরা পরপর একটা একটা করে পজ দিয়ে পড়ে নেবে। তারপরে দেখো ট্রেনিং উইল বি কন্ডাক্টেড অ্যাট দ্য ফলোয়িং 5 ভেন্যু লোকেশনস। এই 5টা জায়গায় কিন্তু ট্রেনিং হবে। ঠিক আছে, 5টা জায়গায় ট্রেনিং হবে। তো দেখো 1 নম্বর কলকাতা, তারপরে দেখো কালিম্পং, তারপরে বেরহামপুর, ফারাক্কা, তারপরে মারগ্রাম। তো অ্যাপ্লিকেশনস ফরম্যাট ফর ক্যান্ডিডেট ইজ এনক্লোজড। অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর ক্যান্ডিডেট ইজ এনক্লোজড, সেটা দেখো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা এনক্লোজ থাকবে। সিএ দেখো বলছে ইচ ট্রেনিং ব্যাচ উইল কনসিস্ট অফ 25 স্টুডেন্টস অ্যাট ইচ লোকেশন। প্রত্যেক লোকেশনে প্রত্যেক ট্রেনিং ব্যাচে 25টা করে কিন্তু স্টুডেন্ট থাকবে। ঠিক আছে। ডি দেখো প্রসেস অফ ইনভাইটিং অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট। এখানে প্রসেসটা দেওয়া আছে, যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনভাইট করা হচ্ছে। দেখো DMS will issue a notice inviting application from the candidate at the BDO SDO DM office along with the model curriculum mentioned above. দুয়ে দেখো application format will be available at the office of concerned DM, SDO and BDO office and will be received at the concerned DM, SDO, BDO office. এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কিন্তু DM, SDO, BDO অফিসে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে রিসিভ করতে পারবে। আর 3 নম্বরে দেখো SDO and BDOs will submit the applications submitted at SDO and BDO office to DM office with a prescribed date at the time to be notified by DM. তো SDO BDO এটা সাবমিট করবে অ্যাপ্লিকেশান, ঠিক আছে, DM অফিসে একদম নির্দিষ্ট টাইমের মধ্যে। আর ই নম্বরে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এর 1-এ দেখো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, 2-এ দেখো এজ 18 বছর, 3-এ পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে 10 বছরের জন্য, সেটা বলা আছে। এফ দেখো applicants will submit the applications along with the following documents. তোমরা যারা অ্যাপ্লিকেন্ট তোমরা এই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট করবে। এখানে দেখো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, তারপরে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট লাগবে, তারপরে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার লাগবে, আর পাসপোর্ট সাইজ ফটো। আগের মতোই এখানে সেই কথাগুলো বলা আছে। এরপরে দেখো সিলেকশন প্রসেস, কিভাবে সিলেকশন হবে সেটা এখানে দেওয়া আছে। তো সিলেকশন প্রসেসটা দেখে নাও। 1 নম্বর এখানে দেওয়া আছে এটা। তো 2 নম্বরে এটা দেওয়া আছে ইন্টারভিউয়ের উপরে। তারপরে দেখে নাও 2-এর মধ্যে আবার 1, 2, 3 আছে, ঠিক আছে। এগুলো কিন্তু পজ দিয়ে ভালো করে পড়ে নেবে। আর এই যে একাডেমিক টোটাল 50 মার্কস সেটা এখানে দেওয়া আছে, কীভাবে ভাগ হবে না হবে। তো আন্ডার একাডেমিক মার্কস দেখো ফর ক্লাস 10-এর জন্য এইভাবে, আর 12-এর জন্য এইভাবে।
এরপরে দেখো 4 নম্বর আছে, এটা 5 নম্বর। ফাইনাল শর্ট লিস্ট ক্যান্ডিডেট উইল বি রেকমেন্ডেড ফর ট্রেনিং বাই ডিএম টু দ্য ডিএসডব্লিউ। ফাইনাল যারা শর্ট লিস্ট ক্যান্ডিডেট হবে তাদেরকে কিন্তু উইল বি রেকমেন্ডেড ফর ট্রেনিং, তারা ট্রেনিংয়ের জন্য রেকমেন্ডেশন পাবে। তারপরে দেখো 6 DSW will furnish the final list, DSW final list বানাবে of selected candidates along with her observation to the WNCD and SW department for approval. 7 নম্বরে দেখো after approval of WCD and SW department, the selected candidate will be qualified to undertake the training course. তো এই যে WCD এরা যখন অ্যাপ্রুভাল দেবে ডিপার্টমেন্টকে, তারপরে সিলেক্টেড ক্যান্ডিডেট যারা থাকবে তারা উইল বি কোয়ালিফাইড হবে আন্ডারটেক দ্য ট্রেনিং কোর্সের জন্য। এবার বন্ধুরা সেই ফর্মটি দেখে নাও, খুব ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ফর্মটা তোমরা কিন্তু যদি চাও আমি এই ফর্মের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। আর তোমরা এই মুর্শিদাবাদ জেলায় গিয়েও কিন্তু বিডিও এসডিও ডিএম অফিস থেকেও কিন্তু ফর্মটা পাবে। তো দেখো এখানে কিভাবে ফিল আপ করবে। ফার্স্ট নেম আছে, এখানে নামটা বসাবে। তারপর লাস্ট নেম যেটা পদবি সেটা বসাবে। নেম অফ ফাদার মাদার বা স্পাউস যেটা হবে সেটা এখানে বসাবে। তোমার জেন্ডার যেটা মেল ফিমেল আদার্স সেটা দেবে। ডেট অফ বার্থ দেবে এখানে। তো এখানে এই যে ডেট অফ বার্থটা এখানে দেবে। তারপর এটা দিন মাস বছর এই ফরম্যাটে দেবে, ঠিক আছে। তারপর আধার নম্বরটা এখানে লিখবে। পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিতে হবে, এখানে সাথে এখানে পিন কোডটা দেবে, এখানে ডিস্ট্রিক্টটা লিখবে, এখানে মোবাইল নম্বরটা দেবে, এখানে ইমেল আইডি দেবে। সব শেষে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেটা দিয়ে দেবে। আর এরপরে আর তেমন কিছু নেই। এখানে দেখো আবার এই যে 11, 12, 13 এগুলো কিছু পয়েন্ট দেওয়া আছে, এগুলো তোমরা পড়বে, পড়ে কিন্তু নোট ডাউন করে রাখবে, যেটা প্রয়োজন হবে সেই মতো নোট ডাউন করে রাখবে। এখানে দেখো শেষে একটা ডিক্লারেশন আছে, তো ডিক্লারেশনটা ভালো করে পড়ে নেবে যে আই ডিক্লেয়ার দ্যাট I am a permanent resident of West Bengal for last 10 years and entries made by me in this form are true to my knowledge. এখানে তোমাকে ঘোষণা দিতে হচ্ছে যে তুমি 10 বছর ধরে এখানে বাস করছো এবং তুমি যে এন্ট্রিগুলো করেছো ফর্মে সেগুলো সবটাই সঠিক, ঠিক আছে। এইভাবে এগুলো তোমরা ABCD আছে করে নিও। নেওয়ার পরে এখানে কিন্তু ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট আছে, তো এর নিচে তোমরা সই করে দেবে, এখানে ডেট দেবে, এখানে প্লেসটা দেবে, ঠিক আছে। আর এটা রিসিভ ফর ক্যান্ডিডেট, এটা তোমাদের জন্য রিসিভ কপি, বুঝা গেল। তোমরা এই রিসিভ কপিটা কিন্তু পাবে। এখানে রেফারেন্স নম্বর থাকবে, এখানে ডেট থাকবে, অফিস সিল এখানে থাকবে। এই ছিল বন্ধুরা সম্পূর্ণ ফর্মটি, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো যদি ভালো লাগে অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম আপডেট আমি মাঝে মধ্যে দিতে থাকি। যদি কোনো প্রকারের কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানিও, আমি যদি পারি তো নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।